গতকাল ফোনে অ্যালার্ম রেখে দিয়েছিলাম 5টার সময় উঠবো বলে। সকালবেলায় যখন 5টার সময় অ্যালার্মটা বাজলো তখন যখন চোখটা খুললাম দেখলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর চারিপাশে ভীষণ কালো, আর ঘুমও ভাঙছে না। সেই জন্য কিন্তু আমি 1 ঘন্টা পিছিয়ে দিলাম অ্যালার্মটাকে। আজকে ইডলি বানাবো বলে আমি গতকাল কিন্তু ইডলির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। আজ হচ্ছে কেরালাতে ওনাম। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ওনাম। যারা যারা এই ওনামটা জানো না, কি হয়, কি খাওয়ার হয়, কি খেলাধুলা হয়, আমি কিন্তু সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো। গতকাল রাত্রে সাম্বারও বানিয়ে রেখেছিলাম, কারণ আজ যাব দুর্গা মন্দির, আর দুর্গা মন্দিরে কিন্তু প্রকুলাম সাজানো হয়, তো সেই জন্য সেইটা দেখতে যাব, ভগবানকে প্রণাম করতে যাব। আর অনেক দিন হলো কিন্তু যাওয়া হয়নি, আর আজকে হচ্ছে একটা ভালো দিন, ভাবলাম আজকেই যাই। সেই জন্য 6টার দিকে উঠেই আমি লেগে পড়েছি ইডলি বানানোর জন্য। এখন দিয়ে যদি আমি ইডলিটা বানিয়ে যাই তাহলে কিন্তু মন্দির থেকে ফিরে এসে খেতে পারবো নিশ্চিন্তে। আমি যে এই ইডলির ব্যাটারটা বানাই এটা কিন্তু একদম অথেন্টিক ইডলির ব্যাটার। কেরালার লোক যেই প্রসেসে ইডলির ব্যাটারটা তৈরি করে আমি কিন্তু ঠিক সেই রকমই ইডলির ব্যাটারটা তৈরি করি। এতে কিন্তু ইডলিটা বেশ স্পঞ্জি হয় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তোমরা যদি কেরালার এই অথেন্টিক ইডলির ব্যাটারটা চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি তাহলে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিব, আর সেইটা দেখেই কিন্তু তোমরা ইডলি বানালে একদম ইডলিটা সুন্দর আর স্পঞ্জি হবে। ইডলিটা 10 মিনিটের জন্য বসিয়ে দিয়ে আমি কিন্তু থালা বাসন ধুয়ে স্নান করে সন্ধ্যা দিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম দুর্গা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আজকে যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে তো চারিপাশে কিন্তু বেশ ভেজা। কেরালাকে কিন্তু গডস অন কান্ট্রি বলে, এইটা কিন্তু আমরা অনেকেই জানি। তাই জন্য কিন্তু দেখো বৃষ্টির সময় হোক বা এমনিতেও এত সুন্দর জায়গাগুলো দেখতে ভালো লাগে, কি বলবো তোমাদের। সামনে থেকে না দেখলে এটা হয়তো তোমরা ফিলই করতে পারবে না। আজ একটা কেরালায় ভালো দিন, তো সেই জন্যই কিন্তু কেরালার হিন্দু আজ কিন্তু মন্দিরে আসবে আর ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেবে। আমি কিন্তু এই মন্দিরের পেছন রাস্তা থেকেই এসেছি। পেছন দিকেও কিন্তু একটা বড় দরজা করা রয়েছে, সেখান থেকেই কিন্তু আমরা সব সময় এই দুর্গা মন্দিরে আসি। দুর্গা মন্দিরের যে সামনের গেটটা এটা কিন্তু অনেকটাই দূরে, অনেকটা পথ কিন্তু ঘুরে ঘুরে আসতে হবে। তো সেই জন্যই কিন্তু আমাদের ঘরের কাছেই পেছন রাস্তা আছে, তো এইখান থেকেই কিন্তু আমরা সবাই যাতায়াত করি। আর এই দেখো কেরালার মালয়ালি আন্টিরা কি সুন্দর পোক্কলাম সাজিয়েছে কত রকমের ফুল দিয়ে। এই রকম ফুলের ডিজাইন করতে গেলে কিন্তু অনেক ধৈর্য লাগে। গতকাল এই আন্টিরা ফুল কাটিং করে রেখে গিয়েছিল যাতে আজকে খুব তাড়াতাড়ি ফুলটা সাজিয়ে ফেলতে পারে। এরপর চলে গিয়েছিলাম দুর্গা মন্দিরের ভেতরে মাকে প্রণাম করতে, সাথে কিন্তু পঞ্চামৃত খেলাম। তারপরেই কিন্তু ফুল আর চন্দন নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি পোক্কুলামটা আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছে আন্টিরা। কি সুন্দর দেখতে লাগছে তাই না? এমন করেই কিন্তু কেরালার ওনাম মানিয়ে থাকে। পুরো 10 দিন কিন্তু এই পোক্কলামটা ঘরের সামনে সাজিয়ে থাকে, আর যেদিন হচ্ছে বড়দিন ওই দিন কিন্তু বিশাল বড় করে একটা পোক্কলামটা সাজিয়ে থাকে। আর এই যে এইখানে ফুল দিয়ে কিছু একটা মালয়ালামে লিখছিল, যেটা কিন্তু আমি বুঝতেই পারছিলাম না। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যেহেতু আজকে একটা ভালো দিন কেরালায়, আজ হচ্ছে ওনাম, তো অনেকেই কিন্তু ঠাকুর মন্দিরে আজকে প্রণাম করতে আসে। আর এই দেখো আজকের আমাদের নসিবটা কিন্তু ভীষণই ভালো, কারণ এই যে ভগবানের প্রসাদ পেলাম। এই প্রসাদটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। দুর্গা মন্দিরের পাশেই কিন্তু একটা লোকের ঘরের মধ্যেই কিন্তু সুপারি গাছের মধ্যে গোলমরিচের গাছ কিন্তু বেশ লতিয়েছে। গোলমরিচের গাছগুলো দেখো পুরো পান পাতার মতন দেখতে, আর এখানে কিন্তু বেশ গোলমরিচ দেখতে পাওয়া যায়, লোকেরা কিন্তু লাগিয়েও থাকে। তোমরা কোনোদিন আগে গোলমরিচের গাছ দেখেছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঘর এসে গরম গরম কিন্তু সাম্বার আর সাথে কিন্তু 4টা ইডলি দিয়ে আমি খেয়েছি আজকে ব্রেকফাস্ট, আর কিন্তু 1 গ্লাস চা। এইটা খেয়েই চলে গিয়েছিলাম আমার এক মালয়ালি বান্ধবীর ঘরে পোকুলাম সাজানোর জন্য। গতকাল আমাকে ফোন করে বলে দিয়েছে আজকে কিন্তু খাওয়ার দাওয়ার আমার ঘরেই করবে, আর আমার ঘরের সামনে বড় করে একটা পোকুলামটা সাজাতে হবে। তো আমি আর একজন মুসলিম ভাবি মিলে বাইরে এই এত বড় একটা পোকুলাম সাজিয়েছি।
বাকি যে ফুলগুলো কাটতে বাকি ছিল সেইগুলো কিন্তু আমি আবার ঘরের ভিতরে এসে কাঁচি দিয়ে এইভাবে ছোট ছোট করে কিন্তু ফুলগুলোকে কাটছি। এখনও যে ফুলগুলো বেঁচে রয়েছে সাজানোর জন্য ওই ফুল দিয়েই কিন্তু আরও একটা প্রোগ্রাম সাজানো হবে। ঘরের ভিতরে একটা মন্দির আছে, তো মন্দিরের সামনে ছোট্ট করে একটু সাজানো হবে। মন্দিরের সামনে ছোট্ট করে আমি আর একজন মুসলিম ভাবি বেশ সুন্দর করে একটা ছোট্ট প্রোগ্রাম বানিয়ে দিয়েছি। আর আমাদেরকে কিন্তু এই বৃষ্টির মধ্যে এক গ্লাস চা আর সাথে কিন্তু এই উন্নিয়াপ্পমটা খেতে দিয়েছিল। আমি চা খাইনি, কারণ আমি কিন্তু খেয়ে গিয়েছিলাম। এর আগে যখন ছোট্ট প্রোগ্রাম করার জন্য ফুল কাটতে বসেছিলাম তখন কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল গ্লাসে করে গাজরের পায়েস, সেটাও কিন্তু আমরা খেয়েছি, বেশ ভালো লেগেছে। এই যে এইটা হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনেই ছোট্ট করে সাজিয়েছি। বাইরে কিন্তু যে বড় প্রোগ্রাম সাজিয়েছি ওর মধ্যে কিন্তু সবুজ কালার দেওয়াটা বাকি ছিল। সবুজ কালার দেওয়াতে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আমি কিন্তু বুড়িমার শাড়ি পরেছি। আমরা কিন্তু সবাই একসাথে মিলে নাচছিলাম। এই নাচের আইডিয়াটা কিন্তু আমার বান্ধবী বলেছিল যে আমরা কিন্তু সবাই আজকে একটু নাচানাচি করব। তো বান্ধবী যেমন বলেছে তেমন আমরা কিন্তু নাচানাচি করেছি। নাচ করার পর কিন্তু ড্রেস চেঞ্জ করে বুঝতে না বুঝতেই আমার বান্ধবী এক ডাব্বা পায়েসম ধরিয়ে দিয়ে বলল, এইটা তুমি এখন নিয়ে যাও, খাওয়ার সময় আমি তোমাকে কিন্তু কল করব, এখন তুমি একটু রেস্ট করো। সেই জন্য ঘরে এসে জামা খুলে এক বাটি পায়েস খেয়ে আবার যখন ফোন করেছিল তখন খেতে গিয়েছিলাম। আজকে ওনামের সেদ্দিয়া খাইয়েছিল, আমরা সবাই একসাথে মিলে আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। সাইডের ঘর থেকে দেখলাম এক মগ কিন্তু সিমাইয়ের পায়েস দিয়ে গিয়েছিল। এইভাবেই কিন্তু আজকের আমি দিনটা কাটালাম। তো তোমরা জানিও তোমাদের কেমন কেটেছে আজকের দিনটা। তো চলো আজকের মতন এতটুকুই, টাটা।